আজকের ভিডিওতে আমি দেখাবো আমার দুর্গাপুজোর সপ্তমী কেমন কেটেছে। হাই এভরিওয়ান, আমি স্বাগতা, সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। সপ্তমী সকালে পুজোটা আমরা দেখতে পাইনি, তবে বিকালে আমরা বেরোবো ঠাকুর দেখতে। তাড়াতাড়ি সব কাজ সেরে রেডি হয়ে নেবো। সব কাজ ঠিকঠাক সময়ে করার পরেও আমাদের দেরি হয়ে গেছে। এখন আমরা দেখছি কোন কোন জায়গাগুলো এখন যাওয়া যায়। ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। এখন সময় রাত্রি প্রায় 8টা, আর আজকে অনেক দেরি হয়ে গেল। নিচে নিয়েছি একটা ছোট ব্যাগ, আমাদের ফিরতে লেট হয়ে যাবে। আর রাতের দিকে এখানে একটু ঠান্ডাও পড়েছে, তাই একটা সোয়েটার নেওয়ার জন্য ব্যাগটা নিয়েছি। আর কোনো হেয়ার স্টাইল করিনি, কারণ যাচ্ছি বাইকে আর পরবো হেলমেট তাই। আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, এই যে আমার হেলমেট। পুজোর সময় আমার জামা প্যান্টও কেনা হয়েছে আর একটা নতুন হেলমেট। চলো আজকে এটা পরে যাবো, আর পরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। খুলে গেল। চলো এখন যাত্রা শুরু করি। আমরা এখন এসেছি হর্ষোদয়া কনভেনশন সেন্টারে, আর এটা পরিচালনা করেছে HCWA সার্বজনীন দুর্গাপুজো কমিটি। খানিক আমরা গান শুনলাম, এবার আমরা যাচ্ছি ফুড স্টলে খাবার খেতে। আর পুজো মানে খাবার খাওয়ার একটা ব্যাপার থেকেই থাকে। আমরা এখন এসেছি মানপো কনভেনশন সেন্টারে, আর এই দুর্গাপুজোটা পরিচালনা করছে উত্তরণ দুর্গাপুজো কমিটি। আর এখানের এই হলটি অনেকটা বড়, বিভিন্ন জিনিসপত্রের স্টলও বসেছে। এখন আমরা চলে এসেছি খাবার স্টলের এখানে, এতটাই বড় যে মনে হচ্ছে এই যে খাবার স্টলের এসেছি, মানে খাবার স্টল বলতে মেলা পুরো। চলো দেখা যাক। এখানে সব বাঙালি দোকান আর বাঙালি খাবারের ভর্তি। আমরা ঠিক করলাম একটু ছানাপোড়াই খাওয়া যায়। আর এখন খাচ্ছি ভেটকি মাছের কাটলেট। খাবারগুলো খুবই টেস্টি ছিল। আর দেখতে পেলাম এখানে গুড়ের রসগোল্লা বিক্রি হচ্ছে, তাই দুটো রসগোল্লা নিয়ে নিলাম। এখন আমরা ঐকতান হেব্বাল কালচার সোসাইটির আয়োজিত থিম পুজোটি দেখতে এসেছি। এখানের থিম ছিল দুর্গা অ্যান্ড দ্য ভগবদ গীতা এ ডিভাইন কানেকশন। আমরা ঠাকুর দেখে বাড়ি ফিরলাম, সময় প্রায় 12টা হয়ে গেছিল। আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।